আমরা আজকে আবার এসেছি সেই বিজনের সেই মন্দিরটাতে। আগের দিন যখন আমরা এসেছিলাম না, তখন আমাদের মোটামুটি 11:30টার মধ্যে আমাদের এখানে সমস্ত দেখা ঘোরা সবটা হয়ে গেছিলো। তো সেই জন্য আমরা মায়ের ভোগ খেতে পারিনি। তো এখানে মায়ের ভোগের প্রতিদিন আয়োজন হয়। তো সেদিনকে পুরোহিত মশাই আমাদেরকে বললেন যে আপনারা এসেছেন, তাহলে দাঁড়ান, মায়ের ভোগ দেওয়া হবে, 12:40 ভোগ দেওয়া হবে। তো তারপরে খেয়ে দিয়ে তারপরে আপনারা যাবেন। তো আগের দিন আমরা খেতে পারিনি মায়ের ভোগ, তো সেই জন্য আজকে আবার এসেছি। আজকে টাইম মতনই এসেছি, আমরা 12:40 সময় ঢুকে গেছি। আজকে মায়ের ভোগ খাবো, তারপরে আমরা যাব। তোমাদেরকে সবটা ঘুরে দেখাবো। ভীষণ সুন্দর, আগের দিন দেখিয়েছিলাম। দেখো বট গাছটা কতটা সুন্দর। তো আজকে হঠাৎ ইচ্ছে হলো যে না যাই, আগের দিন মায়ের ভোগ খেতে পারলাম না, তো যাই খেয়ে আসি। আজকে হাতে সময়ও ছিল, রবিবার, সব স্কুল ছুটি, তো সেই জন্য চলে এলাম। ভীষণ ভালো লাগে, আর আমার তো মন্দির ভীষণ ভালো লাগে। মানে মন্দির মানে দেখবে এলে একটা আলাদা শান্তি পাওয়া যায়। তো সেই শান্তির খোঁজেই চলে এলাম মায়ের মন্দিরে। বটগাছটা অসাধারণ বটগাছটা। তো এখন আমরা আছি, এখন মায়ের ভোগের ব্যবস্থা চলছে, মায়ের মাকে ভোগ দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তো আমরা মায়ের ভোগ একটু খাবো, তারপরে যাবো। বটগাছটা সত্যি খুব সুন্দর। এটা কিন্তু অনেক পুরনো একটা বটগাছ, মানে ঝুড়িগুলো যে নেমেছে সেগুলো থেকেই আবার সে গাছের মতন হয়ে গেছে পুরো। খুবই ভালো লাগছে দেখতে। এই ওখানে মায়ের ভোগ দেওয়া হচ্ছে, চলো আমরা ভোগ দিই। এগুলো আয়, চলো ভোগ দিচ্ছে। কত মানুষজন দেখো মায়ের ভোগ নিচ্ছে। চলো আমরাও নিয়ে নিই মায়ের। দেখো মায়ের ভোগ, সত্যি এই ভোগ পাওয়া হচ্ছে দুর্লভ জিনিস। আজ আমরা মায়ের ভোগ খাবো। আজকে ছিল কপালে, মায়ের ভোগ হয়ে গেল। দেখো দেখো গোলু খাচ্ছে, যতটা পারবি খা। এই যে এখানে সবাই মায়ের ভোগ খাচ্ছে, আর ওর জেঠুর খাওয়া হয়ে গেল, হাত দিচ্ছে। যতটা পারবি খা। এই যে আমার বাবা, কি খাচ্ছ? কি কি খেতে দিয়েছে প্রসাদ ঠাকুরের? ভাত আছে, 3 রকম ভাজা, শাক, চাটনি, পায়েস, আলু পটলের তরকারি। দিদি আপনি কি খাচ্ছেন? প্রসাদ, কিসের প্রসাদ? এই যে অন্ন প্রসাদ এখানে ঠাকুর। 15 সেকেন্ড হলে বন্ধ করে দেবো। 15 সেকেন্ড উপরের দিকে তাকাও, দেখো 15 সেকেন্ড লেখা দেখা যাবে। তুই তো দেখছিস বন্ধ করে। আমরা আবার যাচ্ছি, এখন বাজে হচ্ছে তাই 1টা বাজছে। এই দেখো সব এখন চললুম।